আজ আমি তোমাদের সাথে এমন একটি মুভি সম্পর্কে এক্সপ্লেন করতে যাচ্ছি যে মুভিটি নির্মাণের সাথে যুক্ত ছিলেন টাইটানিক এবং অ্যাভাটার খ্যাত বিখ্যাত ডিরেক্টর জেমস ক্যামেরুন। মুভিটির নাম আলিটা ব্যাটল অ্যাঞ্জেল। মুভিটি এখন পর্যন্ত সারা পৃথিবীতে অসম্ভব ভালোবাসা পেয়ে এসেছে। মুভিটির IMDb রেটিং 7.3। তো বন্ধুরা, মুভির গল্পটি এবার শুরু করা যাক। তোমাদের সাথে আছি আমি রূপা, আর তোমরা দেখছো সিনেম্যাটিক ফ্লো। মুভির গল্পটি শুরু হয় এমন একটি সময় থেকে যখন পুরো পৃথিবী দ্য ফল নামে একটি বিশ্বযুদ্ধে ধ্বংস হয়ে গেছে তার 300 বছর পর থেকে। মুভির শুরুতে 2563 সালে একটা হাইপার স্পেস সিটিকে দেখানো হয় যার নাম জলেম। সেখানে বাস করত সমাজের ধনী ও বিত্তশালী মানুষগুলো। আর এই শহরের নিচেই আরেকটি শহর ছিল যেটিকে বলা হতো আয়রন সিটি। বড় একটি টানেলের মাধ্যমে জলেম সিটির সমস্ত ময়লা আবর্জনা ফেলা হতো নিচে থাকা আয়রন সিটিতে। একদিন একজন সায়েন্টিস্ট যার নাম ডক্টর ডায়সন সেই আবর্জনা স্তূপ থেকে কিছু পুরনো স্পার্স খুঁজে বেড়াচ্ছিলেন। তিনি সেই সময় ময়লার স্তূপে একটি ধ্বংস হয়ে যায় সাইবর্গের কিছু অংশ দেখতে পান। এখানে বলে রাখি, সাইবর্গ হলো এমন এক বিশেষ ধরনের রোবট যাদের অর্ধেক অংশ মানুষ আর বাকি অর্ধেক অংশ মেশিনে তৈরি। ডক্টর ডায়সন সেই রোবটটিকে সেখান থেকে তুলে তার বাড়িতে নিয়ে আসেন। তিনি সেই সাইবর্গকে রিপেয়ার করে তাকে একটি নতুন শরীর দেন। পরের দিন সকালে সাইবর্গটি ঘুম থেকে জেগে ওঠে, আর সেই সাইবর্গটি ছিল একটি মেয়ে। সে তার নতুন শরীরটিকে দেখে অবাক হয়ে যায়, যার পুরোটা ছিল মেশিন, কিন্তু তার ভিতরে ছিল মানুষের মস্তিষ্ক। মেয়েটির অতীতের কোনো কিছুই তার মনে নেই। সে তার অতীতের সব স্মৃতি হারিয়ে ফেলেছে। তার কি নাম, সে কোথা থেকে এসেছে সেটাও সে জানতো না। অতঃপর সেই মেয়েটি ডক্টর ডায়সনের কাছে এসে তার পরিচয় কি তা জানতে চায়। ডক্টর ডায়সন যেহেতু নিজেই এসবের কিছুই জানতেন না, তিনি মেয়েটিকে কোনো উত্তরই দিতে পারেন না। ডক্টর তাকে শুধু এতটুকুই বলেন, যখন আমি তোমাকে পেয়েছি তখন তোমার পুরো শরীরই নষ্ট হয়ে গিয়েছিল। এরপর আমি তোমাকে আমার ল্যাবে নিয়ে এসে একটি নতুন রোবোটিক্স শরীর দেই। ডক্টর ডায়সন মেয়েটিকে বাইরে নিয়ে আসেন। বাইরে থাকা আয়রন সিটিকে দেখতে পেয়ে মেয়েটি অনেক খুশি হয়ে যায়। তখন মেয়েটি স্কাই সিটি জলিমকেও দেখতে পায়, আর তখন ডক্টর ডায়সনকে জিজ্ঞাসা করে যে এটি কি। ডক্টর ডায়সন তাকে জানায়, বিশ্বযুদ্ধের পর জলিমই একমাত্র স্কাই সিটি যেটি টিকে ছিল, আর পৃথিবীতে আমরা যে অংশে বাস করি এই শহরের নাম আয়রন সিটি। আয়রন সিটিতে যত মানুষ আছে তারা জলিম সিটির জন্য হয়ে কাজ করে। তবে এখানকার সব মানুষ এখন জলিম সিটিতে যেতে চায়, কারণ সেখানকার জীবনযাত্রা এখান থেকে একদমই ভিন্ন। এরপর ডক্টর ডায়সন মেয়েটার একটি নাম দেন, আলিটা। নতুন নাম পেয়ে মেয়েটি অনেক খুশি হয়। এরপর ডক্টর ডায়সন আলিটাকে রেখে একটি দোকানে কিছু জিনিস কিনতে যান। আলিটা তখন জানতে পারে শহরে একটি সিরিয়াল কিলার রয়েছে যে এখন পর্যন্ত 6টি মেয়েকে খুন করেছে, আর যে তাকে খুঁজে বের করবে সে 20,000 ইউনিট পুরস্কার পাবে। তখনই আলিটার সামনে একটি রোবট এসে যায়। আলিটা সেই রোবটকে শত্রু ভেবে তার সাথে লড়াইয়ের জন্য সামনে দাঁড়িয়ে যায়। তখন পেছন থেকে হিউগো নামের একটি ছেলে এসে আলিটাকে সেখান থেকে সরিয়ে দেয়। এরপর আলিটা আর হিউগো ভালো বন্ধু হয়ে যায়। হিউগো আলিটার শরীর দেখে প্রশংসা করে, কারণ আলিটার শরীর ছিল সাধারণ সাইবর্গের শরীর থেকে একদমই আলাদা আর খুবই শক্তিশালী। এরপর ডক্টর ডায়সন এসে আলিটাকে সেখান থেকে নিয়ে যায়। সেই রাতে আলিটা লক্ষ্য করে ডক্টর ডায়সন বাইরে থেকে এসে চুপি চুপি ঘরের মধ্যে ঢুকেছে, আর তার হাতে রক্তের দাগ। আলিটা সেই রাতে ঘুমাতে পারে না, আর ডক্টর ডায়সনকে তার সন্দেহ হতে থাকে। পরদিন সকালে একটি সাইবর্গ পেশেন্টের কাছ থেকে তারা জানতে পারে মেয়েদের শরীর থেকে বিভিন্ন বডি পার্টস চুরি করতে মেয়েগুলোকে হত্যা করা হচ্ছে। আলিটা ডক্টর ডায়সনের হাতে ক্ষত দেখে আবারও সন্দেহ করে। এসব শুনে ডক্টর ডায়সন আলিটার জন্য দুশ্চিন্তা করতে থাকে এবং সে আলিটাকে একা ঘর থেকে বাইরে যেতে নিষেধ করে। এরপর আলিটা যখন শহর ঘুরতে বের হয় তখন আলিটার সাথে ডক্টর ডায়সনের এক্স ওয়াইফ শিরিনের দেখা হয়। সে আলিটার সাইবর্গ শরীরটি দেখে অবাক হয়ে যায়। এরপর আলিটার সাথে হিউগোর দেখা হয়। হিউগোকে তার বন্ধুদের সাথে খেলতে দেখে সেও তাদের সাথে খেলতে শুরু করে। অন্যদিকে ডক্টর শিরিন ডক্টর ডায়সনকে বলে, তুমি যে বডিটা আলিটাকে দিয়েছো ওই বডিটা আমাদের মেয়ের জন্য বানানো হয়েছিল। ডক্টর ডায়সন তাকে জানায় আমাদের মেয়ে আর পৃথিবীতে নেই। এরপর ডক্টর শিরিন ডক্টর ডায়সনকে বলে, কেমন হয় যদি মোটরবল গেমের জন্য তুমি আমাদের হয়ে সাইবর্গ বানানো শুরু করে দাও, যাতে আমরা বেস্ট গেম প্রেজেন্ট করতে পারি। কিন্তু ডায়সন তাকে না করে দেয় আর বলে, আমি কখনোই মনস্টার বানাতে তোমাকে সাহায্য করতে পারবো না। এরপর ডক্টর শিরিন সেখান থেকে চলে যায়। তখন আমরা গাড়ির মধ্যে একজন মানুষকে দেখতে পাই যার নাম ভিক্টর। আর এই ভিক্টর হলো আয়রন সিটির সবচেয়ে ক্ষমতাশীল মানুষ।
মোটরবল গেমের আয়োজন ভিক্টোরি করিয়ে থাকে, আর সেই গেমের উইনাররা জলিম যাওয়ার সুযোগ পায়। এর পরের সিনে আমরা দেখি আলিটা হিউগো ও তার বন্ধুদের সাথে মোটরবল গেম খেলছে। প্রথম রাউন্ডে আলিটা গেমটিতে সুবিধা করতে না পারলেও পরের রাউন্ডে আলিটা অনেক দক্ষতার সাথে অন্য একটি প্লেয়ারের হাত থেকে বল নিয়ে গোল করে দেয়। সেকেন্ড রাউন্ডে আলিটার এত দক্ষতার সাথে খেলাটা দেখে সবাই অবাক হয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পাই একটি বাইকে করে হিউগো আলিটাকে আয়রন সিটি ঘুরতে নিয়ে যায়, আর আয়রন সিটির সবকিছু তাকে দেখাতে থাকে। এই সময় হিউগো আলিটাকে তার স্বপ্নের কথা বলে। হিউগো আলিটাকে জানায় সে একদিন জলিম শহরে যেতে চায়, কারণ জলিমই একমাত্র শহর যেখানে মানুষের যা প্রয়োজন তার সবকিছু সে সেখানে পেতে পারে। হিউগো আলিটাকে আরো জানায় ডক্টর তোমাকে যে আবর্জনা স্তূপ থেকে পেয়েছিল সেই আবর্জনা জলিম শহর থেকেই ফেলা হয়, এর মানে তুমি হয়তো একসময় জলিম সিটিরই একজন ছিলে। তখন আলিটা হিউগোকে বলে এসব বিষয়ে তার কিছুই মনে নেই। সেই রাতে ডক্টর ডাইসন আবার বাড়ি থেকে বের হয়, আর আলিটা সন্দেহ করে ডক্টর ডাইসনই হয়তো সেই সিরিয়াল কিলার যে মেয়েদেরকে খুন করছে। তাই এবার সে ডক্টর ডাইসনের পিছু নেয়। আলিটা দেখে ডক্টর ডাইসন একটি মেয়ের পিছু নিয়েছে আর তাকে হত্যা করতে তার ব্যাগ থেকে একটি অস্ত্র বের করেছে। এমনই সময় আলিটা ডক্টরকে বাধা দিতে ডক্টরের সামনে এসে যায়। তখনই তাদের সামনে একটি বিশাল সাইবর্গ এসে পড়ে যার নাম গ্রুইস্কা। সে ডক্টরকে হান্টার ওয়ারিয়ার বলে ডাকে। আসলে হান্টার ওয়ারিয়ার হলো তারা যারা মূলত শহরের এমন সব সাইবর্গদেরকে হত্যা করে যারা বিভিন্ন ক্রাইম করে। সেখানে আরো একটি সাইবর্গ এসে হাজির হয়, আর আমরা দেখি ডক্টর ডাইসন যে মেয়েটার পিছু নিয়েছিল সেও একটি সাইবর্গ। তারা ডক্টর ডাইসনকে একটা ফাঁদে আটকে ফেলে। মেয়েটা যখন ডক্টর ডাইসনকে হত্যা করতে যাচ্ছিল, ডক্টর ডাইসন আলিটাকে সেখান থেকে পালাতে বলে, কিন্তু তখন আলিটা ডক্টরের পাশে থাকা সাইবর্গটিকে আক্রমণ করে এবং তাকে হত্যা করে ফেলে। এরপর গ্রুইস্কা সেই মেয়ে সাইবর্গকে আলিটার উপর আক্রমণ করতে বলে। সে আলিটার উপর আক্রমণ করলে আলিটাও তাকে হত্যা করে। এসব দেখে ডক্টর ডাইসন অবাক হয়ে যায়। এরপর গ্রুইস্কা আলিটার উপর আক্রমণ করে দেয়। গ্রুইস্কার সাথে লড়াইয়ের সময় আলিটা ফ্ল্যাশব্যাকে কিছু ভীষণ দেখতে পায়। সেখানে সে দেখে তার মতো আরো অনেক যোদ্ধাদের সাথে সে চাঁদে একদল মানুষের সাথে যুদ্ধ করছে। আসলে গ্রুইস্কা ছিল খুবই শক্তিশালী রোবট, কিন্তু আলিটার সামনে সেও বেশিক্ষণ টিকতে পারে না। আলিটা তার একটা হাত ভেঙে ফেলে। এরপর গ্রুইস্কা আলিটাকে বদলা নেওয়ার হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর গ্রুইস্কা তার ভাঙা হাত রিপেয়ার করতে ডক্টর শিরিনের কাছে চলে আসে। ডক্টর শিরিন তাকে রিপেয়ার করার সময় ভিক্টর সেখানে চলে আসে, আর সে ডক্টর শিরিনকে বলে একে ঠিক করার পেছনে তোমার টাইম কেন ওয়েস্ট করছো। গ্রুইস্কা তখন ভিক্টরকে জানায় তাকে যে সাইবর্গ এভাবে মেরেছে তার শরীর অতটাও শক্তিশালী না, কিন্তু তার মাইন্ডে একজন যোদ্ধার সব যুদ্ধ টেকনিক গুলো সেভ করে রাখা আছে। আর তখনই ভিক্টরের চোখ নীল হয়ে যায়, আর তার মাধ্যমে নোভা তাদের সাথে কথা বলে। নোভা আসলে সেই ব্যক্তি যে পুরো জলিম শহরটাকে চালাতো, আর ভিক্টরও এই নোহার হয়েই কাজ করে। নোভা ভিক্টরের মাধ্যমে ডক্টর শিরিনকে বলে তুমি গ্রুইস্কাকে রিপেয়ার করো আর একে আগের থেকেও অ্যাডভান্স টেকনোলজি দিয়ে আরো শক্তিশালী ভাবে বানাও, যাতে সে ওই মেয়েটিকে হত্যা করে আমার কাছে নিয়ে আসতে পারে। এদিকে আলিটা ডক্টরকে বলে যখন আমি সেই সাইবর্গের সাথে লড়াই করছিলাম তখন আমি অতীতের কিছু ভীষণ দেখতে পাই। আমি দেখি চাঁদের মাটিতে আমি যুদ্ধ করছি। এরপর ডক্টর ডাইসন যে সাইবর্গকে হত্যা করেছিল তার কাটা মাথা নিয়ে ফ্যাক্টরি নামে একটি জায়গায় আসে, আর সেই মাথার বিনিময়ে সে টাকা পায়। এরপর সে আলিটাকে জানায় যুদ্ধের পর কোনো পুলিশ বা কোনো নিরাপত্তা বাহিনী ছিল না, তাই ফ্যাক্টরি হান্টার ওয়ারিয়র রাখা শুরু করে যারা শহরে কোনো ক্রাইম হতে দিত না। সে আলিটাকে জানায় শুধু টাকার জন্যই না, আরো একটি কারণ আছে যে কারণে ডক্টর ডাইসন হান্টার ওয়ারিয়র হয়েছিল। আলিটা তার কাছে সেই কারণ জানতে চাইলে ডক্টর ডাইসন তাকে জানায় তার একটি মেয়ে ছিল যে ছিল পঙ্গু আর সে হাঁটতে পারত না। একদিন সে যখন মোটরবল গেম শোতে যায় তখন তার একটি পেশেন্ট ড্রাগ নিতে এসেছিল যে রাগের মাথায় তার মেয়েকে হত্যা করে। তারপর থেকেই তার মেয়ের হত্যার বদলা নিতে সে হান্টার ওয়ারিয়র হয়ে যায়। আলিটা তার নিজের ব্যাপারে জানতে চাইলে ডক্টর ডাইসন তাকে জানায় তার হার্ট অনেক শক্তিশালী আর এত অ্যাডভান্স টেকনোলজি দিয়ে বানানো যেটা যুদ্ধের পর আর কারো মধ্যে দেখা যায়নি। তখন আলিটা ডক্টর ডাইসনকে বোঝায় সে যদি হান্টার ওয়ারিয়র হয়ে যায় তবে হয়তো তার মেমোরি ফিরে আসার সম্ভাবনা রয়েছে, কিন্তু ডক্টর ডাইসন আলিটাকে এমনটি করতে দিতে চায় না। আলিটা তখন ডক্টর ডাইসনের কথায় দুঃখ পেয়ে সেখান থেকে চলে যায়। এরপর সে হিউগোর সাথে দেখা করতে যায়। হিউগো তাকে মোটরবল রেস দেখাতে নিয়ে যায়,
সেখানে ডক্টর শিরিন আর ভিক্টরও ছিল। তারা দুজন পুরোটা সময় ধরে আলিটাকে দেখতে থাকে। এরপর আমরা দেখতে পাই হিউগোর বন্ধুরা যখন তাকে ডাকতে আসে, সে আলিটাকে সেখানে রেখেই তাদের সাথে চলে যায়। আর এর পরের সিনে আমরা দেখতে পারি হিউগো ও তার বন্ধুরা সাইবর্গদের শরীর থেকে বিভিন্ন পার্টস সংগ্রহ করে ভিক্টরের জন্য নিয়ে আসে। হিউগোর বন্ধুরা তাকে আলিটার পার্টস নিতে বললে হিউগো তাকে না করে দেয়, কারণ হিউগো সত্যি আলিটাকে তার বন্ধু মনে করত। পরদিন সকালে হিউগো আর তার বন্ধুরা আলিটাকে নিয়ে শহরের বাইরে থাকা একটি ধ্বংসপ্রাপ্ত স্পেসশিপকে দেখতে যায়। হিউগো আলিটাকে জানায় এই শিপটা ইউনাইটেড রিপাবলিকান অব মার্সের, যাদের সাথে দ্য ফল নামে যুদ্ধটা লড়া হয়েছিল। এটা একটি এনিমি শিপ। আলিটা সবাইকে রেখে একাই পানির ভেতর দিয়ে সেই শিপের মধ্যে প্রবেশ করে, আর শিপের মধ্যে একটা অ্যাডভান্স টেকনোলজি সম্পন্ন একটা সাইবর্গ বডি দেখতে পায়, আর সে সেটিকে সেখান থেকে নিয়ে আসে। আলিটা বডিটাকে ডক্টর ডাইসনের কাছে নিয়ে আসে এবং সেই বডিটিকে তার সাথে কানেক্ট করতে বলে, কিন্তু ডক্টর ডাইসন সেটা করতে চায় না। কেননা ডক্টর ডাইসন মনে করে হয়তো আলিটার সাথে এই বডি কানেক্টের পর আলিটা একটি ডেডলি ওয়েপনে পরিণত হয়ে যাবে। তখন আলিটার ডক্টরের কথায় প্রচন্ড রাগ হয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পাই সে হিউগোর সাথে ফ্যাক্টরিতে যায় আর সেখানে হান্টার ওয়ারিয়ার হওয়ার জন্য রেজিস্ট্রেশন করে। এরপর আলিটা গ্রুইস্কাকে হত্যার জন্য সাহায্য চাইতে হান্টার ওয়ারিয়ারদের ক্লাবে যায়, কিন্তু কোনো হান্টার ওয়ারিয়রই তার সাথে আসতে চায় না, কারণ কোনো অথরিটির সাথে যুক্ত সাইবর্গকে হত্যা করা বেআইনি, আর গ্রুইস্কার জন্য কোনো পুরস্কারও নেই। সেখানে একটি সাইবর্গ ছিল যার নাম ছিল জাপান। সে আলিটার হাইট দেখে তাকে নিয়ে মজা করতে শুরু করে দেয়, কিন্তু আলিটা এতে রেগে যেয়ে জাপানকে অ্যাটাক করে। আলিটা জাপানকে একটি লাঠি দিয়ে দূরে ফেলে দেয় আর বাকি সব হান্টারকে তার সাথে লড়াই করতে বলে। তখন বাকি সব হান্টাররা আলিটার উপর আক্রমণ করে। আলিটা তার অসাধারণ ফাইটিং স্কিল দিয়ে সবাইকে পরাস্ত করে। এ সময় ক্লাবে ডক্টর ডাইসন এসে যায় লড়াই থামানোর জন্য, আর তাদেরকে রিপেয়ার না করার হুমকি দিয়ে লড়াই থামিয়ে দেয়। এরপরই সেখানে গ্রুইস্কা তার আপডেটেড নতুন বডি নিয়ে সেখানে হাজির হয়, আর সেখানে এসেই একটা সাইবর্গ আর কুকুরকে মেরে ফেলে আর আলিটাকে তার সাথে যেতে বলে। গ্রুইস্কা তার হাত দিয়ে ক্লাবের ফ্লোর ভেঙে ফেলে আর লড়াই করার জন্য নিচে চলে যায়। আলিটাও তার সাথে লড়াইয়ের জন্য গ্রুইস্কার পিছু নেয়। তখন গ্রুইস্কা আলিটাকে বলে, তুমি একটি গার্বেজ ছিলে, লর্ড নোভা তোমাকে তার কাছে রেখেছিল, এরপর সে তোমাকে জলেম থেকে ফেলে দেয়। নোভা এখন তোমার মৃত্যু চায়। আলিটা গ্রুইস্কার আক্রমণ থেকে নিজেকে বাঁচাতে পারেন, তার পুরো শরীর কেটে যায়। তখন ফ্ল্যাশব্যাকে আলিটা আবারও তার অতীতের কিছু ভীষণ দেখতে পায়। সেখানে তার ট্রেনার তাকে হার না মানা শিখিয়েছিল। এটা মনে করার পর আলিটা তার অবশিষ্ট শরীর নিয়েই উঠে পড়ে আর একটি হাত দিয়েই গ্রুইস্কার একটি চোখ নষ্ট করে দেয়। গ্রুইস্কা আবার যখন আলিটাকে আক্রমণ করতে যাচ্ছিল, তখন আলিটাকে বাঁচাতে সেখানে হিউগো, ডক্টর ডাইসন আর হান্টার ডগ মাস্টার তার ডগ নিয়ে সেখানে চলে আসে। হান্টার ডগ মাস্টারের ডগ গ্রুইস্কার উপর আক্রমণ করে তাকে পালাতে বাধ্য করে। এরপর ডক্টর ডাইসন আলিটার অবশিষ্ট দেহ তার ল্যাবে নিয়ে যায় আর সেই স্পেসশিপ থেকে আনা বডিটাকে আলিটার সাথে কানেক্ট করে দেয়, আর সেই বডি আলিটাকে অ্যাকসেপ্ট করে এবং তার সাথে ফিট হয়ে যায়। পরদিন ডক্টর ডাইসন তার চোখ খুলতে আলিটাকে তার নতুন রূপে দেখতে পায়। তখন ডক্টর ডাইসন তাকে জানায় আলিটা আগে এনিমি ছিল, অর্থাৎ সে ইউনাইটেড রিপাবলিকান অব মার্সের একজন ওয়ারিয়ার ছিল, আর এই কারণেই এই বডিটা আলিটাকে তার সাথে কানেক্ট করে নিয়েছে। কিন্তু আলিটাকে এখন নিজেকেই সিদ্ধান্ত নিতে হবে সে ভালো কিছু করবে নাকি খারাপ। এরপর আলিটা তার নতুন বডি দেখাতেই হিউগের কাছে যায়। এরপরের সিনে আমরা দেখতে পাই গ্রুইস্কা তার ব্যর্থতার জন্য খুবই রেগে আছে। তখন সেখানে ভিক্টর আসে, আর ভিক্টরের মাধ্যমে নোহা গ্রুইস্কাকে জানায় তাকে যে কোনো মূল্যে আলিটাকে তার কাছে এনে দিতেই হবে। এরপর ভিক্টর হিউগের সাথে দেখা করে, আর সেখানে তাদের কথাবার্তায় আমরা জানতে পারি যে ভিক্টর আর হিউগের মধ্যে একটি ডিল ছিল। ভিক্টর হিউগোকে কথা দিয়েছে যখন তার কাছে $1,000,000 হয়ে যাবে সে হিউগোকে জলেম পাঠাবে। একসময় তাদের কথার মাঝে ভিক্টর আলিটার ব্যাপারে হিউগোর কাছে জানতে চায়। হিউগো তাকে আলিটার ব্যাপারে সবকিছু বলে দেয়। পরদিন সকালে আমরা দেখতে পাই আলিটা হিউগোর সাথে দেখা করতে আসে। তার মন খারাপ দেখে তাকে জিজ্ঞাসা করাতে সে আলিটাকে জানায় জলিম যেতে হলে তার আরো টাকার প্রয়োজন। তখন আলিটা হিউগোকে তার হার্ট বের করে দেয় আর বলে তুমি এটি বিক্রি করে জলিম যাওয়ার জন্য টাকা পেয়ে যাবে। হিউগো আলিটাকে তার জন্য এত কিছু করতে মানা করে। হিউগো আলিটাকে বাইকে উঠানোর সময় আলিটাকে জানায় ভিক্টর চাই তুমি মোটরবল গেম কম্পিটিশনে অংশগ্রহণ করো।
আর আলিটাকে এটাও বলে যে তুমি যদি মোটরবল গেম জিতে যাও তবে আমরা দুজনেই জলেম সিটিতে গিয়ে থাকতে পারবো। আলিটা হিউগোকে ভালোবেসে ফেলেছে, তাই সে হিউগোর জন্য এই মোটরবল রেস খেলতে রাজি হয়ে যায়। এই সময়ে আমরা দেখি জাপান দূরে দাঁড়িয়ে ছিল আর আলিটাকে দেখছিল। সে আলিটার থেকে বদলা নিতে সুযোগের অপেক্ষা করতে থাকে। এর পরের সিনে ডক্টর ডাইসন আলিটাকে মোটরবল রেসের জন্য প্রস্তুত করতে থাকে। আর অন্যদিকে ভিক্টর হান্টার ওয়ারিয়ারদের সাথে দেখা করে তাদের আলিটাকে মারার কথা বলে। আলিটা হিউগোকে কল করে মোটরবল রেস দেখার জন্য আসতে বলে। হিউগো বলে সে তার কাজ শেষ করে মোটরবল রেসে আসবে। এরপর সে তার বন্ধুদের কাছে যায় আর তারা তখন একটি সাইবর্গের পার্স চুরি করছিল। হিউগো তাদের বলে সে আর তাদের সাথে এই কাজ করতে চায় না। তখন রাগ হয়ে তার বন্ধুরা আলিটাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে দেয় আর তখন তাদের মাঝে একটি লড়াই শুরু হয়ে যায়। তাদের লড়াইয়ের মাঝে সেখানে তখন জাপান চলে আসে আর হিউগোকে হত্যা করতে চায়, কারণ সে জানতো আলিটা হিউগোকে ভালোবাসে। হিউগো জাপানকে বলে তুমি আমাকে হত্যা করতে পারবে না, কারণ আমি কোনো অপরাধ করিনি। তখন জাপান মাটিতে পড়ে থাকা সাইবর্গটিকে মেরে ফেলে এবং তার হত্যার অভিযোগ হিউগোর উপরে চাপিয়ে দেয়। হিউগো তখন তার উপরে একটি বোমা নিক্ষেপ করে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু জাপান তাকে মারার জন্য তার পিছু নেয়। এর পরের সিন শিফট হয় মোটরবল রেসে, যেখানে আলিটা আর বাকি সব প্লেয়াররা গেমটা শুরু করার জন্য প্রস্তুত হচ্ছে। তখন ডক্টর ডাইসন সব রেসারদের দেখে জেনে যায় যে ভিক্টর সবাইকে দিয়ে আলিটাকে হত্যা করাতে চায়। তখন ডক্টর ডাইসন আলিটাকে ফোন করে তাকে সবটা জানিয়ে দেয়, কিন্তু তবুও আলিটা গেমটা ছেড়ে যেতে চায় না। যখন রেস শুরু হয় তখন সব পার্টিসিপেন্ট বলের পেছনে যাওয়ার বদলে আলিটার উপর আক্রমণ করতে থাকে আর আলিটা তাদের সবাইকে পরাস্ত করতে থাকে। এরই মাঝে হিউগো আলিটাকে কল করে জানায় তাকে মারার জন্য জাপান তার পিছু নিয়েছে। তখন আলিটা হিউগোকে ওল্ড চার্চের দিকে যেতে বলে এবং নিজেও রেস ছেড়ে ওল্ড চার্চের রাস্তা ধরে। তখনও কিছু সাইবর্গ আলিটার পিছু নেয়। তখন তারা আলিটাকে ধরে ফেলে, কিন্তু আলিটা তখন তাদের সাথে লড়াই করে আর তাদের সবাইকে মেরে ফেলে। আলিটা যখন ওল্ড চার্চে এসে পৌঁছায় ঠিক সেই মুহূর্তে জাপান হিউগোকে হত্যা করতে যাচ্ছিল আর ঠিক তখনই আলিটা হিউগোকে বাঁচিয়ে ফেলে। ইতিমধ্যেই হিউগের নামে বিলবোর্ডে মার্ডারার হওয়ার ঘোষণা চলে আসে। তখন জাপান তাকে ফ্যাক্টরি রুলস অনুযায়ী আলিটাকে হিউগোকে মারতে বলে, কিন্তু আলিটার হিউগোকে মারতে প্রচন্ড দ্বিধাবোধ হচ্ছিল। তখনই জাপান হিউগোর পেটে তার কাছে থাকা তরবারিটি ঢুকিয়ে দেয়। আলিটা চেকার্সদের আসার আগে হিউগোকে উঠিয়ে নিয়ে চার্চের ভেতরে নিয়ে যায়। সেখানে ডক্টর শিরিন আলিটার কাছে আসে। পরে আলিটা হিউগোকে মৃত প্রমাণের জন্য চেকার্সদের সামনে নিয়ে আসলে তারা হিউগোকে মৃত ঘোষণা করে। কিন্তু তখন জাপান আলিটার জ্যাকেট সরিয়ে হিউগোর মাথা আলিটার হার্টের সাথে কানেক্ট করা দেখতে পায় আর চার্চের ভিতর থেকে ডক্টর শিরিনকে বের হতে দেখে। এগুলো দেখে জাপান তাদের ট্রিক্স বুঝে যায়। জাপান তখনই সবাইকে এটি বলতে যাচ্ছিল। সেই চেকার্সরা মনে করে জাপান হয়তো হিউগোর মাথা নেওয়ার চেষ্টা করছে, তাই চেকার্সরা তাকে জানায় এটি ফ্যাক্টরি লর বিরুদ্ধে, আর এই লটা হচ্ছে একজন হান্টার ওয়ারিয়ার অন্য একজন হান্টার ওয়ারিয়ারের শিকার কখনোই কেড়ে নিতে পারবে না। এরপর আলিটা জাপানের তরোয়ালটি নিয়ে জাপানের মুখের একটি অংশ কেটে ফেলে আর সেখান থেকে চলে যায়। আলিটা হিউগোর মাথা নিয়ে ডক্টর ডাইসনের কাছে যায়। ডক্টর ডাইসন একটি নতুন সাইবর্গ বডির সাথে হিউগোর ব্রেনকে কানেক্ট করে দেয়। এরপর ডক্টর ডাইসন আলিটাকে বলে ভিক্টর হিউগোকে এতদিন মিথ্যা কথা বলে এসেছে, কারণ টাকা দিয়ে কেউ কখনো জলিম সিটিতে যেতে পারে না। ডক্টর ডাইসন তাকে আরো জানায় সে জলিম সিটিতেই বড় হয়েছে, কিন্তু তার মেয়ের অসুস্থতার কারণে নোভা তাকে জলিম সিটি থেকে বের করে দেয় আর তারপর সে তার ফ্যামিলি নিয়ে আয়রন সিটিতে থাকতে শুরু করে। পরের সিনে আমরা দেখতে পাই ডক্টর শিরিন ভিক্টরকে বলে সে আর তার সাথে থাকতে চায় না, সে আয়রন সিটিতে একাই থাকতে চায়। এই বলে সে ভিক্টরকে গুড বাই বলে চলে যাওয়ার সময় কিছু সাইবর্গ তার দিকে আসতে থাকে। অন্যদিকে আমরা দেখি আলিটা হিউগোকে ডক্টর ডাইসনের কাছে রেখে ভিক্টরের সাথে দেখা করার জন্য ফ্যাক্টরিতে আসে আর সবকিছু ধ্বংস করে সে ভিক্টরের অফিসে প্রবেশ করে। ভিক্টর তখন আলিটাকে জারের মধ্যে থাকা কিছু হিউম্যান বডি পার্টস দেখায়, যেগুলো ছিল ডক্টর শিরিনের। ভিক্টর আলিটাকে জানায় নোভার সাইবর্গ বানানোর জন্য হিউম্যান বডি পার্টস এর প্রয়োজন, আর নোভা যাকে জলিম যাওয়ার জন্য প্রমিস করে তাদের বডি পার্টসই শুধু জলিম সিটিতে যায়। তখন সেখানে গ্রুইস্কা এসে যায় আর আলিটার উপর অ্যাটাক করে। আলিটা গ্রুইস্কাকে অ্যাটাক করে এবং তাকে দুই টুকরো করে ফেলে আর ভিক্টরকে নোভাতে পরিণত করার জন্য ফোর্স করে। আর তখনই ভিক্টরের ভিতরে নোভা চলে আসে।
নোভা আলিটাকে ডক্টর ডায়সন আর হিউগোকে হত্যার হুমকি দেয়, তখনই রেগে যেয়ে আলিটা ভিক্টরকে মেরে ফেলে। এরপর আলিটার কাছে ডক্টর ডায়সনের কল আসে। ডক্টর ডায়সন তাকে জানায় হিউগো যে বেঁচে আছে এটি ফ্যাক্টরি জেনে গেছে, আর এজন্য সব হান্টার ওয়ারিয়ার হিউগোকে মারতে এসেছিল, যার জন্য ডক্টর ডায়সন হিউগোকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। এর পরের সিনে আমরা দেখি হিউগো জলিম সিটির কার্গো টিউবের উপর দিয়ে জলিম সিটিতে যাওয়ার চেষ্টা করছে। আলিটা হিউগোর কাছে আসে এবং তাকে বুঝায় যে এভাবে সে কিছুতেই জলিম সিটিতে পৌঁছাতে পারবে না। আলিটা হিউগোকে ফিরে আসতে বলে। নোভা তাদের এই সব কথোপকথনের সবটুকুই শুনে ফেলে এবং সে ডিফেন্স শিল্ড অন করে দেয়। হিউগো তার নিজেকে সেই শিল্ড থেকে বাঁচাতে পারে না আর তার শরীর টুকরো টুকরো করে ফেলে। আলিটা কাটা হাত ধরে ফেলে, কিন্তু শেষ রক্ষা আর হয় না। হিউগো তার কাটা হাতটি ছিঁড়ে নিচে পড়ে যায়। মুভির লাস্ট সিনে আমরা দেখতে পাই আলিটা মোটরবল রেসে চ্যাম্পিয়ন হয়েছে আর নোভা তাকে দেখে হাসছে। এর মানে হলো মোটরবল রেসের চ্যাম্পিয়ন এবার জলিম যাবে, আর সেখানেই আলিটা এবং নোভার মাঝে হতে চলেছে এক দুর্ধর্ষ লড়াই। এই ইঙ্গিত রেখেই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করতে ভুলো না, এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো। আজ তাহলে আসি, দেখা হচ্ছে আগামীতে আরো নতুন একটি গল্প নিয়ে। ধন্যবাদ।